নমস্কার। আগের দিন শুনেছিলাম শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের প্রথম ভাগের দ্বিতীয় খণ্ডের তৃতীয় পরিচ্ছেদ। আজ শোনাব তার পরের পরিচ্ছেদ, অর্থাৎ চতুর্থ পরিচ্ছেদ। অনুগ্রহ করে মন দিয়ে পুরোটা শুনবেন। যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং রামকৃষ্ণ অনুরাগীদের শেয়ার করে দেবেন, এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন, যাতে পরের ভিডিওগুলো আপনার কাছে প্রথমে পৌঁছয়। শুরু করছি চতুর্থ পরিচ্ছেদ। বেদ ও তন্ত্রের সমন্বয়, আদ্যাশক্তির ঐশ্বর্য। এদিকে আগ্নেয়পোত কলকাতা অভিমুখে চলিতেছে। ঘরের মধ্যে শ্রীরামকৃষ্ণকে যাহারা দর্শন ও তাহার অমৃতময় কথা শ্রবণ করিতেছেন, তাহারা জাহাজ চলিতেছে কি না এ কথা জানিতেও পারিলেন না। ভ্রমর পুষ্পে বসিলে আর কি ভনভন করে। ক্রমে পোত দক্ষিণেশ্বর ছাড়াইল। সুন্দর দেবালয়ের ছবি দৃশ্যপটের বহির্ভূত হইল। পোতচক্র বিক্ষুব্ধ নীলাভ গঙ্গাবাড়ি তরঙ্গায়িত ফেনিল কল্লোলপূর্ণ হইতে লাগিল। ভক্তদের কর্ণে সে কল্লোল আর পৌঁছিল না। তাহারা মুগ্ধ হইয়া দেখিতেছেন সহাস্য বদন, আনন্দময় প্রেমানুরঞ্জিত নয়ন, প্রিয় দর্শন, অদ্ভুত এক যোগী। তাহারা মুগ্ধ হইয়া দেখিতেছেন সর্বত্যাগী একজন প্রেমিক বৈরাগী। ঈশ্বর বই আর কিছু জানেন না। ঠাকুরের এদিকে কথা চলিতেছে। শ্রীরামকৃষ্ণ বলিলেন, বেদান্তবাদী ব্রহ্মজ্ঞানীরা বলে সৃষ্টি স্থিতি প্রলয় জীব জগৎ এ সব শক্তির খেলা। বিচার করতে গেলে এ সব স্বপ্নবৎ। ব্রহ্মই বস্তু আর সব অবস্তু, শক্তিও স্বপ্নবৎ অবস্তু। কিন্তু হাজার বিচার করো, সমাধিস্থ না হলে শক্তির এলাকা ছাড়িয়ে যাবার জন্যে। আমি ধ্যান করছি, আমি চিন্তা করছি, এ সব শক্তির এলাকার মধ্যে, শক্তির ঐশ্বর্যর মধ্যে। তাই ব্রহ্ম আর শক্তি অভেদ। এককে মানলেই আরেকটিকে মানতে হয়। যেমন অগ্নি আর দাহিকা শক্তি। অগ্নি মানলেই দাহিকা শক্তি মানতে হয়। দাহিকা শক্তি ছাড়া অগ্নি ভাবা যায় না। আবার অগ্নিকে বাদ দিয়ে দাহিকা শক্তি ভাবা যায় না। সূর্যকে বাদ দিয়ে সূর্যের রশ্মি ভাবা যায় না। সূর্যের রশ্মিকে ছেড়ে সূর্যকে ভাবা যায় না। দুধ কেমন না ধোবা ধোবা। দুধকে ছেড়ে দুধের ধবলত্ব ভাবা যায় না। আবার দুধের ধবলত্ব ছেড়ে দুধকে ভাবা যায় না। তাই ব্রহ্মকে ছেড়ে শক্তিকে, শক্তিকে ছেড়ে ব্রহ্মকে ভাবা যায় না। নিত্যকে ছেড়ে লীলা, লীলাকে ছেড়ে নিত্য ভাবা যায় না। আদ্যাশক্তি লীলাময়ী সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। তারই নাম কালী। কালী ব্রহ্ম, ব্রহ্মই কালী, একই বস্তু। যখন তিনি নিষ্ক্রিয়, সৃষ্টি স্থিতি প্রলয় কোনো কাজ করছেন না, এই কথা যখন ভাবি তখন তাকে ব্রহ্ম বলে কই। যখন তিনি এই সব কার্য করেন তখন তাকে কালী বলি, শক্তি বলি। একই ব্যক্তি নাম রূপভেদ। যেমন জল, ওয়াটার, পানি। এক পুকুরে 3-4 ঘাট। এক ঘাটে হিন্দুরা জল খায়, তারা বলে জল। এক ঘাটে মুসলমানরা জল খায়, তারা বলে পানি। আর এক ঘাটে ইংরেজরা জল খায়, তারা বলে ওয়াটার। তিনিই এক, কেবল নামে তফাৎ। তাকে কেউ বলছে আল্লাহ, কেউ গড, কেউ বলছে ব্রহ্ম, কেউ কালী, কেউ বলছে রাম, হরি, যিশু, দুর্গা। কেশব সহাস্যে বললেন, কালী কতভাবে লীলা করছেন এই কথাগুলি একবার বলুন। কেশবের সঙ্গে কথা, মহাকালী ও সৃষ্টি প্রকরণ। শ্রী রামকৃষ্ণ সহাস্যে বলছেন, তিনি নানাভাবে লীলা করছেন। তিনি মহাকালী, নিত্যকালী, শ্মশানকালী, রক্ষাকালী, শ্যামাকালী। মহাকালী নিত্যকালীর কথা তন্ত্রে আছে। যখন সৃষ্টি হয় নাই, চন্দ্র সূর্য গ্রহ পৃথিবী ছিল না,
নিবিড় আঁধার, তখন কেবল মা নিরাকারা মহাকালের সঙ্গে বিরাজ করেছিলেন। শ্যামাকালীর অনেকটা কোমল ভাব, বড়া ভয় দায়িনী। গৃহস্থবাড়িতে তারই পুজো হয়। যখন মহামারী, দুর্ভিক্ষ, ভূমিকম্প, অনাবৃষ্টি, অতিবৃষ্টি হয়, রক্ষাকালী পূজা করতে হয়। শ্মশানকালী সংহার মূর্তি। সব শিবা, ডাকিনী, যোগিনীর মধ্যে শ্মশানের ওপর থাকেন। রুধির ধারা, গলায় মুন্ডমালা, কোটিতে নরহস্তের কোমরবন্ধ। যখন জগৎ নাশ হয়, মহাপ্রলয় হয়, তখন মা সৃষ্টির বীজ সকল কুড়িয়ে রাখেন। গিন্নির কাছে যেমন একটা নেতা কেতার হাঁড়ি থাকে, আর সেই হাঁড়িতে গিন্নি 5 রকম জিনিস তুলে রাখেন। এসবেরও সকলের হাস্য। শ্রী রামকৃষ্ণ সহাস্যে আবার বললেন, হ্যাঁ গো, গিন্নিদের ওই রকম একটা হাঁড়ি থাকে, ভেতরে সমুদ্রের ফেনা, নীল বড়ি, ছোটো ছোটো পুঁটলি বাঁধা, শশা বিচি, কুমড়ো বিচি, লাউ বিচি এইসব রাখে, দরকার হলে বার করে। মা ব্রহ্মময়ী সৃষ্টি নাশের পর ওই রকম বীজ কুড়িয়ে রাখেন। সৃষ্টির পর আদ্যাশক্তি জগতের ভেতরেই থাকেন, জগৎ প্রসব করেন, আবার জগতের মধ্যে থাকেন। বেদে আছে উন্ন নাভির কথা, মাকড়সা আর তার জাল। মাকড়সা ভিতর থেকে জাল বার করে আবার নিজে সেই জালের উপর থাকে। ঈশ্বর জগতের আধার, আদেও 2, কালী ব্রহ্ম, কালী নির্গুণা ও সগুণা। কালী কি কালো? দূরে তাই কালো, জানতে পারলে কালো নয়। আকাশ দূর থেকে নীলবর্ণ, কাছে দেখো কোনো রং নেই। সমুদ্রের জল দূর থেকে নীল, কাছে গিয়ে হাতে তুলে দেখো কোনো রং নেই। এই কথা বলিয়া প্রেমোন্মত্ত হইয়া শ্রী রামকৃষ্ণ গান ধরিলেন, মা কি আমার কালো রে, কালো রূপে দিগম্বরী, হৃদয় পদ্ম করে আলো রে, মা কি আমার কালো রে। 4th পরিচ্ছেদ আপাতত এইখানেই শেষ হইল। এই পর্বটা শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক করে আপনাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনকে শেয়ার করে দেবেন। আর এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।